চিন্তা এগুলা কে করতেছে? বিভিন্ন জায়গায় মা বোনদের দর্শন হচ্ছে, আমাদের সিলেটের অনেক পাথর চুরি করে নিয়ে গেছে। আজকে এই যে একটা ডিজিট মোবাইল, এই মোবাইলের ভিতর সবাই আসক্ত হয়ে গেছে। এমন কোন মানুষ নাই যে এই জিনিসটার মধ্যে আসক্ত হয় নাই। এটার মধ্যে জুয়া, এটার মধ্যে নেশা, এটার মধ্যে সব ঢুকে গেছে। তো আমাদের যদি সমাজ যদি ইসলামের আইনে যদি চলে, আমাদের সমাজটা যদি ইসলামের ভিত্তিতে চলে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ভিত্তিতে যদি চলে, তা আশাবাদী আমরা আশাবাদী এগুলা সমাজ থেকে দূর হয়ে যাবে, এগুলা সমাজ থেকে দূর হয়ে যাবে। এবং আমরা উনাকে চিনি না, পার্সোনালি আমি উনাকে চিনি না, আজকে উনাকে আমি প্রথম দেখছি। উনি যদি স্বচ্ছ ব্যক্তি হয়ে থাকেন, উনি যদি ইসলামকে কায়েম করেন আমাদের সমাজে, আমরা অবশ্যই অবশ্যই উনার পাশে আমরা আছি, আমরা ইসলামের পাশে আছি। আমরা জামাতে ইসলাম চিনি না, আমরা মহসিন ভাই চিনি না। যে আমাদের সমাজের ভালো করবে, যে আমাদের গ্রামের ভালো করবে, যে আমাদের ইউনিয়নের ভালো করবে, যে আমাদের সমাজের ভালো করবে, যে আমাদের হবিগঞ্জের ভালো করবে, আমরা তার পাশে আছি। এখন দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বড় বড় মুরব্বিয়ানে আমরা রাস্তায় দেখলে পরে আমরা দূর দূরে ঘরে চলে যেতাম। আমরা 9টা 10টা পর্যন্ত লেখাপড়া করতাম, কিন্তু এখনের ছেলেবেলে এগুলোর মধ্যে আর নাই, সবাই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে। তো আমার অনুরোধ উনার কাছে, যদি উনি নির্বাচিত হন, আমরা তো জানি না কে নির্বাচিত হবে বা হবে না, আমরা সবাই উনার পাশে আছি। যদি উনি নির্বাচিত হন, তাহলে সমাজ থেকে এগুলা দূর করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন আমাদের হৃদয় ভাই। আসলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হবে, আমাদের এই দায়িত্ব। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী 3 নং তেগুরিয়া 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর এমপি পদপ্রার্থী এবং দাঁড়িপাল্লার পক্ষে মত বিনিময় এবং আলোচনা সভা। সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং হবিগঞ্জ 3 সদর লাখাই শাস্তাগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী জনাব অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ সদর থানার সম্মানিত আমির জনাব আলহাজ আব্দুল কুদ্দুস ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ পৌর শাখার সম্মানিত আমির জনাব আতিকুল ইসলাম সোহাগ ভাই। সম্মানিত উপস্থিতি, আমি একটি পয়েন্টের উপর শুধু কথা বলবো, কথা লম্বা করব না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ এবং গণসংযোগ করতে যাই, অনেক জায়গায় মানুষ আমাদেরকে বলেন, ভাইয়েরা আমার, এই পট পরিবর্তনের পরে আমরা বাংলাদেশের যে চিত্র এবং যে কালচার দেখেছি, এখন তো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ নাই, যে সমস্ত চিত্র লুটপাট, চাঁদাবাজি, খাল দখল, বালু দখল, মাঠ দখল, গের দখল, বিল দখল, পুকুর দখল, এগুলা কে করে? এবং মামলা হামলা, ফেসবুকে অমুকের ছবি বার হইয়া, মোবাইলের মাঝে ধারণ হইয়া, ছবি দেখাইয়া কারা টাকা নেন, এই সমস্ত বিষয়াদি এই দেশের জনগণ তথা এই গ্রামের জনগণ, বাংলার জনগণ তাদেরকে চিহ্নিত করতেছে। আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, অনেক জায়গায় মানুষরা একথা বলে যে ভাইয়েরা আমার, আপনারা থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভোট দেব। আমরা অনেক কিছু দেখেছি, এবার আমরা ইসলামকে দেখতে চাই, জামাত ইসলামকে দেখতে চাই। তোরে আপনারা কি শক্তভাবে আছেন কিনা, আমরা যে দেব সেইভাবে আপনারা রক্ষা করতে পারবেন কিনা? আমি প্রতি উত্তরে বলেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন, আমি ব্যক্তি আজিজুর রহমান প্রতিবাদ নই, আমি ব্যক্তি আজিজুর রহমান কারো উপর প্রতিবাদ করি না। সম্মানিত উপস্থিতি, শুধু আমি এই কথা বলি যে আমাদের সংগঠন বাংলাদেশের যে কোনো সংগঠনের চেয়ে শক্তিশালী ইনশাল্লাহ। আমি বলেছি, আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের
নির্বাচন হয়েছে, সেখানে আমাদেরকে যারা তাদের আমানত আমাদের কাছে তুলে দিয়েছে, আমরা সেই আমানত কি রক্ষা করতে পারিছি? আপনারা জবাব দেন, আমরা আমানত রক্ষা করেছি? ইনশাআল্লাহ আগামীতে যদি আপনারা নির্বাচন হয়, আপনাদের আমানত যদি আমাদের হাতে তুলে দেন, ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের আমানত রক্ষা করবে, সেই ওয়াদা আমরা আপনাদেরকে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, গ্রামবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামায়াত ইসলামী হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত অর্থ সম্পাদক জনাব আবুল কালাম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সাদাকাল্লাহুল আযীম। হবিগঞ্জ সদর উপজেলার ৩ নং তেগুলিয়া ইউনিয়ন কর্তৃক ৪ নং ওয়ার্ডের আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান আকর্ষণ হবিগঞ্জ জেলার সম্মানিত জেনারেল সেক্রেটারি এবং সংগ্রামী সদর উপজেলার আমির এবং সেক্রেটারি সহ পৌরসভার সম্মানিত সভাপতি, আজকের আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি আপনাদের একটু, হয়তো অনেকে আমার সাথে সুপরিচিত, 1998 থেকে এই গ্রামের সাথে আমার একটা আসা যাওয়া, তো আশা করি অনেকের সাথে আমার পরিচয় আছে। আমি আপনাদের সামনে যে কথাটা বলেছি, বাংলাদেশ জামাত ইসলাম তারা চায় এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, সত্যযুগের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এই লক্ষ্যে কোরআনের সমাজ কায়েম হোক। আমরা সবাই এটা চাই না? এর কারণ হলো, কোরআন হলো মহাগ্রন্থ, আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এবং বাস্তব প্র্যাকটিক্যালি আল্লাহ রসুল কিভাবে চলতে হবে, কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে, সবকিছু আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে। এই জন্য কোরআনের সম্মান বেশি, যে কারণে কোরআন যে কাঠের উপর থাকে, যে আমরা যেটাকে রিয়াল বলি, যদি কোরআন না থাকে, সেই রিয়ালের মধ্যে যদি পা লেগে যায় আমরা চুম্বন করি অথবা সালাম করি। এটার একমাত্র কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। এমনকি যদি যে গিলাফ দিয়ে আমরা বাঁধি, ওই গিলাফ যদি মাটিতে পড়ে যায় আমরা চুমুইতে আবার উঠাই। এর কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক সেই গিলাফের ছিল বিদায় আমরা ওই গিলাফটাকে আমরা সম্মান করি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই কথাটা বলছি, যে কোরআনের আয়াত বলছি। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদারেরা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। এই কথার প্রেক্ষিতে আমি আজকে আপনাদের কাছে একটা দাওয়াত পৌঁছাবো। সেই দাওয়াতটা হলো বাংলাদেশ জামাত ইসলামীর 3 দফা দাওয়াত। আমরা হয়তো সেই দাওয়াতটা আমিও অনেকের কাছে পৌঁছাইতে পারি নাই, তো এই দাওয়াতটি আপনার কাছে আমি পৌঁছাই আমার কথা আমি শেষ করব। দুনিয়ার শান্তি, প্রথম যে আমরা দাওয়াতটা ছিল কি, যুগে যুগে নবীরা যে দাওয়াত দিয়েছেন, আমাদের সেই দাওয়াতই। আর সেই দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটি নবীরা দিয়েছেন, প্রত্যেক নবীরা এই দাওয়াত দিয়েছেন। ওই কলমাটাকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী 3টা ভাগে বিভক্ত করে 3 দফা দাওয়াত হিসেবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। প্রথম দফা দাওয়াতটা হলো দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি। যদি পেতে চান তাহলে আল্লাহর তাআলাকে সর্বক্ষেত্রে, সব জায়গায়, সর্ব অবস্থায় আল্লাহকে ইলাহ মানতে হবে। শুধু আপনার গড়ে না, একবারে বঙ্গভবন পর্যন্ত যেখানেই যান আপনার জীবনে, সেখানে আল্লাহকে ইলাহ মানতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানতে হবে।
যদি আপনি তা মেনে নিয়ে থাকেন, তাহলে দ্বিতীয় যে নাম্বার দাওয়াতটা, সেটা হলো আপনার জীবন থেকে, বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত যে অভ্যাস আছে, উদাহরণ আছে, এগুলোকে দূর করুন এবং একজন কাটি মুমিন হিসাবে হওয়ার জন্য আপনি আল্লাহর আনুগত্য এবং রাসূলের আদর্শের বিরুদ্ধে আর কারো আনুগত্য করবেন না বলে সিদ্ধান্ত নিন। তৃতীয় নম্বর যে দফাটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে দাওয়াতটা দিচ্ছে, সেটা হচ্ছে যদি এই দুটোটা নীতি আপনি মেনে নেন, তাহলে সমাজের সর্বস্তর থেকে ক্ষুধাদ্রোহী, অসভ্য এবং যারা সন্ত্রাস করে তাদের নেতৃত্বকে খতম করে ওই জায়গার মধ্যে ক্ষুধা বিরু আল্লাহওয়ালা এবং সৎ ইমানদার লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তাদের হাতে তুলে দিন। এই তিনটা দফা দাওয়াত বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছালাম। এই দাওয়াত পৌঁছে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করলাম। আমরা যেন কাজে আর কথায় আমরা মিল থাকে, এই আশা রেখে, এই ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ সদর উপজেলার উলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা কামরুজ্জামান ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, হবিগঞ্জ 3 আসনের সম্মানিত পদপ্রার্থী দাঁড়িপাল্লা মার্কায় আমাদের সামনে উপস্থিত আছেন অধ্যক্ষ কাজী মহসিন সাহেব, উপস্থিত আছেন হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত আমির হাজী আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত আছেন হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব নাদির শাহ ভাই, উপস্থিত আছেন হবিগঞ্জ পৌরসভার সম্মানিত সভাপতি আতিকুল ইসলাম সোহাগ ভাই, উপস্থিত আছেন আমাদের এই গোবিন্দপুরের অনেক মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা মেহমান হিসাবে আসছি, যদিও আমাদের বাড়ি অনেক দূরে না। সকালে আপনাদের সাথে আমাদের দেখা হবে, প্রতিদিনই দেখা হয়। আমার বাড়ি চৌধুরী বাজার, আমার বাসা। আমি আপনাদের এই গ্রামের মেজরিটি মানুষের চিনি, আমারও চিনে না। আর আসলে তো আমি ভালো মানুষ, আর রাত্র হইলে আরো ভালো হয়ে যায়। মোটামুটি দিনের বেলা আমার আপনারা সবাই চিনবেন। আমার বাসাটা চৌধুরী বাজার জানো মসজিদের সামনে। দুইটা দাওয়াত, একটা দাওয়াত হলো দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন, আর একটা দাওয়াত হলো কোরআনের পক্ষে সব সময় কাজ করতে হবে। ভোট দিব এবং না দিব বৎসরে একবার না, 5 বৎসরে একবার আপনাদের কাছে ভোটের দাওয়াত আসবে। আর কালিমাতের দাওয়াত সব সময় দিনে এবং রাত্রে কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত সকলের কাছে পৌঁছাইতে হবে। দাওয়াত তো সবাই দিয়ে গেছেন। আদম আলাইহিস সালাতু সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ ওনার কওমে উনি দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল মানুষদেরকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, কালিমার দিকে দাওয়াত দিয়েছেন, কিতাবের দিকে দাওয়াত দিয়েছেন। সুতরাং কোন নবী আর পৃথিবীতে আগমন হবে না। শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পক্ষ থেকে আমি একজন মহাপুরুষ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নবীদের পরে তোমরা যারা আসবাই তোমাদেরকে আমি খলিফা বানাইছি, প্রতিনিধি বানাইছি, তোমাদের উপর আমি দায়িত্ব দিয়েছি তোমরা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করো, ভালোর দিকে আহ্বান করো, নীতির দিকে আহ্বান করো, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও। আর আল্লাহ বলেন যুগে যুগে একটা দল থাকবেই মানুষের মধ্যে যারা মানুষকে সৎ কাজের দাওয়াত দিবে, অসৎ কাজ থেকে মানুষ ফিরাইবে। আমার মনে হয় না দেশ স্বাধীনের পরে এই গোবিন্দপুর গ্রামে দাঁড়িপাল্লা মার্কা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এত বড় বিশাল আয়োজন হয়েছে, না হয়েছে? আমার এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য, একটা মেসেজ। আপনাদের ভাগ্য হাজার হাজার গরু যদি রাখালে বন্ধে রাখে, তার একটা গরুর কপালে যদি সান কপাল্লা টিকা থাকে, থাকে না? ওই গুড়াটা যদি আরে যায়, যিনি গুড়ের মালিক হয় ওই বলে রে রাখাল আমার গরুর তো একটা চিহ্ন আছে, তার কপালে একটা রাষ্ট্রিকা আছে, সান কপাল আছে, সব গুরু আইলো, আমার সান কপাল্লা গরুটা আইলো না। বুঝবো না মালিকের রাখালের কাছে? 50 বছর স্বাধীনের পরে কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লা মার্কার পক্ষে আপনাদের কাছে একটা সানকোপাল্লা মেসেজ। কাল কিয়ামতের দিন গোবিন্দপুরের মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কি কোরআনের দাওয়াত পাও নাই? কোরআনের পক্ষের দাওয়াত পাও নাই? তোমাদেরকে ইনসাফের দাওয়াত কেউ দেয় নাই? কোরআনের পক্ষে সমাজ প্রতিষ্ঠার করার জন্য তোমাদেরকে কেউ মেসেজটা দেয় নাই? তোমাদের কাছে হবিগঞ্জ সদর জেলার কোন মানুষ তোমাদের কাছে কোরআনের পক্ষে তোমরা কথা বলবে, কোরআনের পক্ষে সমাজ ধরবে, কোরআনের পক্ষে রাষ্ট্র কায়েম করবে, দেশ থেকে অনাচার অবিচার দূর হবে, এমন দাওয়াতকে তোমরা পাও নাই? অস্বীকার গেলে হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা অডিও এবং ভিডিও করে রাখতেছে। সুতরাং ভাগ্যবান আমরা, সবচেয়ে বড় ভাগ্যবান। এবার আমরা কোরআনের পক্ষে ভোট দেব, ভোট দেব। দাঁড়িপাল্লা মার্কা ক্রেতা এবং বিক্রেতা গোবিন্দপুরের অনেক মানুষ দুধের কারবার করে, করে কি করে না? করেনি? যদি বলে ভাই বাড়ির থেকে দুধ মাপতে আনছি 1 কেজি মানবে? কেউ মানবে? ভাই কি মাপতে আনছো? আপনি বলে পানি পাইছো, আমার সামনে মাপতে দেও তুমি। সুতরাং মাপতে গেলে পাল্লা লাগে, যে তারও পাল্লা লাগবে, যে নিবে তারও পাল্লা লাগবে। সুতরাং এবার একটা মার্কা পেয়েছি, সৌভাগ্য মার্কা, দাঁড়িপাল্লা, দ্বিতীয় দাঁড়িপাল্লা, নিচু দাঁড়িপাল্লা, ওয়াদাল মিজান, গোটা জিন্দেগির হিসাব হবে এই দাঁড়িপাল্লা দিয়ে হাসরের ময়দানে। আল্লাহ বলবেন মালিক ইয়াউমিদ্দিন, এই আকাশের জমিনের মালিক আমি আল্লাহ, বিচার দিনের মালিক আমি আল্লাহ, তোমাদের গোটা জীবনে যা কিছু করেছো সমস্ত আমি হিসাব করব এই পাল্লার দ্বারা। আল্লাহ বলেছেন ওয়াদাল মিজান। সুতরাং এবার মার্কাটা পেয়েছি ভালো, উঠা দিও এবার দাড়ি পাল্লায়, ইনসাফের পাল্লায়, ন্যায়ের পাল্লায়। ইনশাআল্লাহ কোরআনের আইন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকলে মা বোন সকলের কাছে আমার সেই আবদার থাকবে, আপনাদের কাছে আমার সেই আবদার থাকবে। জীবনে বহু ভোট দিয়েছি, যাকে ভোট দিয়েছি তার বাড়ি ভেঙে ফেলেছি, যাকে ভোট দিয়েছি তার বাড়ি থেকে তাকে তাড়াই দিয়েছি, যাকে ভোট দিয়েছি তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে রাজস্ব খাতায় জমা দিয়েছি, যাকে ভোট দিয়েছি
হয়ে যাবো, মার্কাকে আজকে ভোট দেবো না, আমরা ভোট দিব এনসিপির পাল্লায়, দাড়ি পাল্লা মার্কায়। আল্লাহ যেন আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দেয়, সকলে যেন এই জামাত ইসলামের সংগঠনে আসতে পারি, সকলের কাছে উদাত্ত আহ্বান করে আমি আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রামবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন টেগুরিয়া ইউনিয়নের বিশিষ্ট সালিশ বিচারক, আপনাদের সকলের পরিচিত জনাব জাভেদ হোসেন রজব ভাই, কুবা ইউনিয়ন। তিন নং টেগুরিয়া 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জেলা সেক্রেটারি, হবিগঞ্জ 3 লাখাই শায়েস্তাগঞ্জ আসনের মনোনীত প্রার্থী জননেতা কাজী অধ্যক্ষ মহসিন ভাই, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সদর থানার সংগ্রামী আমির, পৌরসভার সম্মানিত আমির সহ সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত গোবিন্দপুরের সংগ্রামী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি মহান আল্লাহর দরবারে যে আজকে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের মত বিনিময় সভায় আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক। প্রিয় উপস্থিতি, আমরা এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর, লৌহ কলম বাতাস আল্লাহর। সুতরাং আমি বলবো এই জমিনে আইন চলবে আল্লাহর। কি বলেন? এই জমিনে আল্লাহর আইন ছাড়া ব্যতীত আমরা মুসলমান হিসেবে আমরা আর কাউকে ভোট দিতে রাজি না। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত গ্রামবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব এসএম নাদির শাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণমানুষের সংগঠন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে দীপ্ত কাফেলা, আমাদের সকলের প্রিয় ঠিকানা, শান্তিকামী জনতার প্রিয় ঠিকানা, হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ সদর উপজেলার 3 নং টেগুরিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মত বিনিময় সভায় উপস্থিত আজকের প্রধান আকর্ষণ, ইতিমধ্যে সকলের কাছে পরিচিত এই আসনের জামাত মনোনীত সম্মানিত এমপি প্রার্থী প্রিন্সিপাল কাজী মহসিন ভাই সহ জামাত ইসলামের সকল স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দনের শুভেচ্ছা। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা ধৈর্য ধরে যে কথাগুলো শুনছেন, আমি চাচ্ছিলাম আজকে বক্তব্যটা একটু লম্বা করব, কিন্তু অনেক বক্তা আছেন, কথা বলবেন, এত লম্বা করব না, কয়েকটি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার এই গোবিন্দপুরের সামনের সারিতে বসা বড় ভাইয়ের শ্রদ্ধা ও বড় ভাইয়ের কথাগুলো আমার খুবই ভালো লাগছে। অত্যন্ত
তাৎপর্যপূর্ণ আধ্যাত্মিক কথাগুলো বলছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমাদের জীবনে আমরা কাকে আদর্শ হিসাবে মেনে নিব? আল্লাহ বলে দিয়েছেন রাসূলুল্লাহর জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের কোন ব্যক্তি আদর্শ হতে পারে না, কোন দলের নামে, কোন ব্যক্তির নামে রাজপথে কোন স্লোগান হতে পারে না। আমরা মুসলমান, আল্লাহ তাআলা যিনি যাকে খুশি করার জন্য পেরেশান হয়ে যাবেন, উনি নিজেই বলে দিয়েছেন যে ওনার জীবনে সর্বোত্তম আদর্শ রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ওই ঐশিক কাজেই নিয়োজিত। তিনটা জিনিসের প্রতি তাকালে আল্লাহ সওয়াব দেন, নেকি দেন। একটি হলো আল কোরআন। আমরা যদি আল কোরআনের দিকে তাকিয়ে থাকি তাহলে সওয়াব হয়। মা বাবার চেহারার দিকে যদি সুনজরে তাকাই তাহলে সওয়াব হয়। 3 নম্বর কাবা শরীফের দিকে যদি তাকাই তাহলে সওয়াব হয়। মহাগ্রন্থ আল কোরআন পড়ে না কিন্তু তাকাই থাকলে সওয়াব হয়। এই আল কোরআনের রাজ কায়েম করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। একটা কথা দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে, ক্ষমতা ঠিক নেই, আদর্শ ঠিক আছে, ঠিকই থাকবে ইনশাআল্লাহ। আমরা গত 15 বছরে দেখেছি কত মায়ের বুক খালি করেছে, কত বোন তার ভাই হারিয়েছে, কত বাবা তার বুকের দল হারিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যারা মেজর জেনারেল, রানিং 10 জন সহ 26 জনকে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, তাদের করা সেই ট্রাইব্যুনাল আজকে তাদের বিচার হচ্ছে। আল্লাহ জামাত ইসলামীকে কত ভালোবাসেছেন দেখেন। এই জুলাইয়ের আগস্টের 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে তারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। ক্ষমতা টিকে নেই, আদর্শ টিকে থাকবে ইনশাআল্লাহ। গত 15 বছরে এই মেজর জেনারেলরা গুলি করে জনতার বুকে নির্বিচারে গুলি চালাইছে। জুলাইয়ের আন্দোলনের 1400 ভাই তাদের জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে। জামাত ইসলামী প্রকাশ্যে খোলা মাঠে এই দেশের তৌহিদি জনতা ইসলামের পক্ষে কথা বলতে পারছে। আমরা সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ স্তর তাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র আমরা আপনাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিব এই কথা বলি। আমাদের জীবনটাকে আল্লাহর রঙে সাজাতে হবে। প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি কদম, প্রতিটি চিন্তা হিসাব হচ্ছে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই পৃথিবীতে আমরা শুধু আসছি আর শুধু খাওয়া দাওয়া করে শেষ করে যাব, এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন। যদি এইদিকে আলোচনা করি বহু সময় লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে আমাদের চরিত্রকে সুন্দর করতে, একজন ভালো মানুষ হতে, একজন আদর্শবান, একজন ভালো মুসলিম হতে, জান্নাত উপযোগী একজন মানুষ হতে। সর্বশেষ জান্নাতে কিভাবে? আমরা যে আন্দোলন করছি, এটাই যে সুফল, যে ফল আমরা ভোগ করতে যাচ্ছি, আমরা যে আশা রাখি আমার কাছে পুরস্কারের, এই পুরস্কার এই পৃথিবীতে নাই। জান্নাতবাসী যারা হবে তারা জান্নাতে কিছু জিনিস পেয়ে আনন্দে কান্না করবে। প্রথমে হচ্ছে যে আল্লাহকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ বলছেন না? প্রথমে জান্নাতবাসীরা আল্লাহকে সরাসরি দেখতে পাবে। দ্বিতীয়ত আল্লাহ জান্নাতবাসীকে সরাসরি সালাম দেবেন। সুবহানাল্লাহ। নবী রাসূলকে ওই দিন জান্নাতবাসীরা সচক্ষে দেখতে পাবে। চিরদিনের জন্য সকল গুনাহ মাফ হয়ে যাবে, চিরদিনের জন্য সুখ শান্তি কায়েম হবে। এই পুরস্কার এই পৃথিবীতে নাই।
আমাদের প্রতিটি কাজ আল্লাহর জন্য যেন হয়। আমরা আল্লাহর জন্য কাজ করছি, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আর আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্যই সৃষ্টি করেছে। আমাদের বাসায় কোরআন আছে, আমাদের বাসায় হাদিস আছে, ইসলামী সাহিত্য আছে। আমি একটা স্কুলের প্রিন্সিপাল। আমি যখন হোম ভিজিটে যাই মাঝে মধ্যে দেখি ছাত্রের টেবিলে কোরআন হাদিস আছে কিনা। সত্যিকার অর্থে আমার চোখ বেশি একটা পড়ে না। আল্লাহ তাআলা যে কোরআনকে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ করেছেন, একটি নির্ভুল গ্রন্থ, যেখানে কোনো ভুল নাই আল্লাহ ঘোষণা করেছেন, সেই গ্রন্থটা আজকে আমাদের মাঝে এভাবে নাই। যদি পড়ি তাহলে আল্লাহ কি উদ্দেশ্যে এটা সৃষ্টি করেছেন, এখানে কি আমাদের কল্যাণ ও কল্যাণ আছে, সেটা আমরা এভাবে বুঝতে পারি না। জামাত ইসলামী আমরা যারা করি, আমাদের প্রতিদিনের একটা রিপোর্ট রাখতে হয়। এই রিপোর্টের আলোকে আমাদের এই কোরআন বুঝে পড়ছে কিনা, ব্যাখ্যা পড়ছে কিনা, অর্থ পড়ছে কিনা, এগুলো আমাদেরকে প্রতি মাসে একবার হিসাব দিতে হয়। এই জন্য আমি এই তৌহিদি জনতা গোবিন্দপুরের সকল মানুষকে বলি, আমাদের বিরুদ্ধে অনেক অপবাদ আছে, কিন্তু আমাদের কিছু সৌন্দর্য আছে, এটা খালি চোখে দেখা যায় না। যেমন জামাত ইসলামী জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো গ্রুপিং নাই, লুপিং নাই, পদ পাওয়ার জন্য মারামারি নাই, চেয়ার উড়াউড়ি নাই। আপনারা কি দেখছেন কোন সময়? ইতিমধ্যে আমিরের জামাত নির্বাচন হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির নির্বাচিত হবেন, হয়তো অনেকে জানেনি না। এখানে কেউ স্বেচ্ছায় পদ নেওয়ার জন্য আসে না, প্রার্থী হয় না। জামাত ইসলামীর মতো এখন সারা বিশ্বে এত বড় জনপ্রিয় একটি ইসলামী আন্দোলনের আমির নির্বাচিত হতে যাচ্ছে, এটা অনেকে জানি। দ্বিতীয়ত, এর অন্যদিক দিয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া করি যে আল্লাহ আমার ওই ভাইটাকে ইসলামের জন্য কবুল করো, ওই ভাইটাকে তুমি দায়িত্বশীল পাও। আমরা এক ভাই একবার জন্য কল্যাণ চাই। এত সব সৌন্দর্য বলতে গেলে বহু সময় লাগবে। এই সৌন্দর্যগুলো আমাদের ভাই, আমাদের এদেশের মুফতি মাওলানা ওলামা আলেম ওলামাগণ এই কথাগুলো এইভাবে আমাদের সাথে একমত হয় না। আমাদের বিরুদ্ধে যদি কিছু পায়, আমরা আন্তরিকতার সাথেই বলি, ওই ভাইদের প্রতি আমাদের কোনো দুঃখ নাই, বেদনা নাই, আমরা কোনো অপবাদ দিই না, হিংসা করি না, বিদ্বেষ করি না। জামাত ইসলামীকে বলা হয় জামাত ইসলামী দল, ইসলামী দল না। যে ইসলামী দলগুলা জামাত ইসলামীকে বলে ইসলামী দল না, আল্লাহর কি মেহেরবানি, আজকের এই সময় এসে সকল ইসলামী দল জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। এই ঐক্যবদ্ধ হওয়ার পেছনে জামাত ইসলামীর আমির বলছে, ছোট্ট একটি বাংলাদেশ, আমরা সবাই একে অপরের ভাই, কেউ কারো পর নয়। আমাকে যত ছোট হওয়া লাগে আমি ছোট হতে রাজি, তবুও আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটাকে আমরা সকলে মিলে সাজাই, যেখানে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, একটি সুন্দর শান্তিময় কোরআনের সমাজ হবে। আরো অনেক অপবাদ শুনবেন জামাত ইসলামী রাজাকার। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামীতে রাজাকার নাই। যারা জামাত ইসলামীকে রাজাকার বলতো, তারা দলে হাজার হাজার রাজাকার। আমরা এটাই অপবাদ দিই না। আমরা শুধু বলতে চাই, ইসলামের সুমহান আদর্শের কাছে আপনারা আসেন, আমাদের সাথে বসেন, দেখেন, যদি ভালো লাগে ওয়েলকাম, না ভালো লাগলো ওয়েলকাম, কিন্তু না বুঝে দূরে থাকবেন না। আমাদের এই সুন্দর বাংলাদেশটা আমরা সবাই মিলেমিশে সাজাই। সময় সংক্ষিপ্ত, আজকে আপনারা কষ্ট করে অত্যন্ত ধৈর্যের সাথে কথাবার্তা শুনছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত
উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত সংগ্রামী আমির জননেতা জনাব হাজী আব্দুল কুদ্দুস ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। সম্মানিত আজকের এই তেঘর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত যুবক তরুণ ও পর্দার আলারের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বেশি না 2-1টা কথা বলেই 3-4 মিনিটে শেষ করব, কারণ সময় অনেক বেশি হয়ে গেছে। কথা বলবেন আমাদের সম্মানিত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন ভাই। আমরা তার কথা শোনার জন্যই এতক্ষণ অপেক্ষা করে আছি। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সেটা আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ ওইসব ব্যক্তিদেরকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, যারা সীসাডালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহ দিন কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। আল্লাহ এমন ব্যক্তিদেরকে বেশি পছন্দ করেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা আস-সাফে। অন্য আরেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছে। আমরা আল্লাহর কাছে আমাদের জান এবং মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমরা জান্নাত পাবো এই আশায় আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করেছি। এখন এই জান মাল কিভাবে দেব? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কোরআনের শাসন কায়েমের জন্য তোমরা আল্লাহর পথে লড়াই করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো এবং মারো। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, আমি আল্লাহর চেয়ে ওয়াদা পূরণকারী আর কে হতে পারে? আমি যে ওয়াদা দিয়েছি তোমাদেরকে জানমাল দিয়ে লড়াই করলে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলে তোমাদেরকে জান্নাত দেব, এটার দলিল তাওরাতে আছে, ইনজিলে আছে, তোমাদের কাছে বিদ্যমান কোরআনেও আছে। আল্লাহ 3টা দলিল পেশ করছেন। মহান আল্লাহর কথার চেয়ে আর কারো কথা কি সত্য হইতে পারে? এমন এক কোরআন আমাদের কাছে আল্লাহ অবতীর্ণ করেছেন যে কোরআনের একটা নকটাও কেউ কমাইতে পারে না, বাড়াইতেও পারে না। সেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী এই দেশে প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে একটু কথা আমাদের বলি আপনারা কাছে, আজকে আমরা কিভাবে আসলাম। আমরা গত 4-5 বছর আগের থেকে আপনাদের গ্রামে আসা যাওয়া শুরু করছি, আমি আর আমার সেক্রেটারি সাহেব। তা আসলাম কিভাবে? ওই সৌদি আরবে থাকেন আনোয়ার ভাই, আনোয়ার ভাইয়ের মাধ্যমে আসি। উনি দেখাই দিলেন রুমেন ভাইকে, উনি একজন ধার্মিক মানুষ আছে, ওনার কাছে দাওয়াতটা পৌঁছায়। ওনার কাছে দাওয়াত পৌঁছানোর মাত্রই উনি গ্রহণ করেছেন। আনোয়ার ভাই আরেকটা পরামর্শ দিলেন যে মোবারক নামে একটা ছেলে, সেও ধার্মিক, তার কাছে দাওয়াতটা পৌঁছায়। আমি তার কাছে দাওয়াত পৌঁছাইলাম, ফোন দিলাম, আলহামদুলিল্লাহ মোবারকও দাওয়াত গ্রহণ করলো। সম্ভবত আব্দুল হান্নান ভাই বাতিজা। তারপরে আব্দুল হান্নান ভাইয়ের সাথেও আলাপ করলাম ওই বাজার মসজিদে, আরেকজন মেহমান ওনার বন্ধুকে নিয়ে চাটা খাইলাম। এই পর্যায়ে তাদের মাধ্যমে আস্তে আস্তে আপনাদের কাছেও দাওয়াত পৌঁছে গেছে।
পরে আমরা যাওয়া শুরু করলাম রজবপুর, আওড়া, মজলিশপুর, ওইসব দিক দিয়েও মানুষের সাড়া পাইলাম। এটা আল্লাহ তাআলার এক মেহেরবানি, আল্লাহ তাআলার এক করুণা যে আল্লাহ এদেশের যুবকদেরকে ঘুরিয়ে দিয়েছেন তার কোরআনের দিকে, নাহলে আমরা এই প্রচেষ্টা কাজে লাগতো না। তা আমরা দোয়া করি, আল্লাহর কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করি, রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার কোরআন প্রতিষ্ঠার কাজে দয়া করে আমাদেরকে কবুল করো। আমি আরেকটা যুক্তি দেই, যদি আল্লাহ কবুল না করেন আমাদের কি উপায় আছে? উপায় নাই। যদি এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ না করি, তো আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানব জাতি এবং জিন জাতি, যদি তোমাদের আমার আইন পছন্দ না হয়, ভালো লাগে না, তাহলে আমার এই জমিন থেকে সরে যাও। কিন্তু তোমাদের কোনো ক্ষমতা কি আছে জমিন থেকে সরে কোথাও যাওয়ার? নাই। তাহলে আল্লাহর আইন ছাড়া তোমাদের আর কোনো গতি আছে কি? আর একটা প্রশ্ন হলো, আমরা যখন মারা যাই, আমার ভাইয়ের লাশ যখন আমি কবরে রাখি, তখন কি বলে রাখি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমার রসুলের দল সমঝাইলাম। দুনিয়ায় জীবন যৌবন থাকতে কার দল করেছেন একটু চিন্তা করেন। আর এখন কবরে রসুলের দলে সমঝাইছি, ফেরেশতা লেখছে না, ভিডিও আছে না, কবরে কোনো ধোঁকাবাজি চলবে? তা আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায় থাকতেই রসুলের দল, কোরআনের দল হিসাবে কবুল করেন, আমরা যেন থাকতে পারি, সেই প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গ্রামবাসী, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা আমাদের প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলার শূরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, হবিগঞ্জ পৌরসভার সম্মানিত সংগ্রামী আমির জননেতা আতিকুল ইসলাম সোহাগ ভাই। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে যাচ্ছে। আমরা আমার পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট চেয়ে নিচ্ছি। 5 মিনিট সময় দিতে রাজি আছেন আপনারা? আর এরপরে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন। আশা করি বেশি সময় নেবেন না তিনিও। আপনাদের অবস্থার আলোকে আমরা শেষ করে দিব। আশেপাশে মাইকের আওয়াজ, মা বোনেরা গড়ে আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে, ঘুমাবে তারা, তাদেরও কষ্ট হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে তেঘরিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, হবিগঞ্জ 3 হবিগঞ্জ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, অন্যান্য নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার মাইকের শব্দ আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একটু, আপনারা বিভিন্ন জনের আলোচনা শুনছেন, আমি একটু বাস্তব ভিত্তিক দু একটা কথা বলে শেষ করে দেব। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে কেন ভোট দিবেন? আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা জাগে না যে জামাতকে যদি আমরা ভোট দেই তাহলে জামাত কি করবে? আমরা এটা বলতে চাই, আপনারা জানেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের 2 জন মন্ত্রী ছিল 4 দলীয় জোট সরকারে। সেই 2 জন মন্ত্রী পেছনে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা 17 বছর মাইক্রোস্কোপ দিয়ে দুর্নীতি খুঁজেছে, কিন্তু তাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আমরা বলতে চাই, জামাত ইসলামী যদি আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা এটা বলতে পারি, আর কিছু পারি আর না পারি, বাংলাদেশকে অবশ্যই 100% দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজকে গত 16টি বছর
বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা বেগমপাড়া গড়েছিল বাংলাদেশ থেকে টাকা পাচার করে, ঠিক কিনা? আজকে সেই টাকা যদি বাংলাদেশে থাকতো তাহলে পদ্মা সেতু আরো 20টা কেন 100টা বানানো যেত, ঠিক কিনা? অথচ আজকে এই গোবিন্দপুরে আসার রাস্তায় যদি কোনো মহিলা, প্রেগন্যান্সি মহিলা যদি সদর হাসপাতালে নিয়ে যায় তাহলে রাস্তায় মারা যাওয়ার সম্ভাবনা আছে কিনা? কেন? এটা তো হওয়ার কথা নয়। এই 53 বছরে আমরা দেখেছি বাংলাদেশের সাথে স্বাধীনতা অর্জন করেছিল প্রায় কাছাকাছি সময়ে মালয়েশিয়া, কিন্তু আজকে মালয়েশিয়া কোথায় গিয়েছে আর আমরা বাংলাদেশ কোথায়? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই এই 5ই আগস্টের পরে বাংলাদেশের সকল স্তরে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, যে ভাই বলেছেন জলমহল, বালুমহল সবকিছু দখল হয়ে গেছে, কেউ না কেউ তো দখল করেছে, ঠিক কিনা? আমরা বুকে হাত দিয়ে বলতে চাই জামাত ইসলামের একজন লোককে যদি এর সাথে জড়িত পাওয়া যায় আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য। কিন্তু আপনারা যদি পত্রপত্রিকা দেখেন জামাত ইসলামের কোন লোক এটার সাথে জড়িত এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায় নাই, ঠিক কিনা? আরেকটা কথা হচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে মনে হয় যে এদেশে হিন্দু ধর্মাবলম্বী বলতে কেউ থাকবে না। আমরা এটা বলতে চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এদেশে ভাই বোন জন্মগ্রহণ করেছে, সবাই এদেশের নাগরিক, সকলের সমান নাগরিক অধিকার রয়েছে, ঠিক না? সুতরাং সবাই তার রাজনৈতিক, অর্থনৈতিক সকল অধিকার পূর্ণভাবে ভোগ করতে পারবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে অনেক অপবাদ আছে, এগুলা আপনাদেরকে আমি অনুরোধ করব যাচাই বাছাই করে কানে নেবেন, আর না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ জামাত ইসলামী আর কিছু পারুক আর না পারুক, কোন পরিবারতন্ত্র, কোন স্বৈর শাসন, ফ্যাসিস্ট অথবা যে কোনো ধরনের একটি খারাপ রাষ্ট্র এবং সরকার গঠন হতে দেবে না। কারণ আগামীর বাংলাদেশ, এই জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে বাংলাদেশ একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের এই জুলাই বিপ্লবের চেতনা স্মরণ করিয়ে দেয় আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নব্য ফ্যাসিস্টদের কোনো জায়গা নাই। নতুন করে কেউ যদি ফ্যাসিজম কায়েম করতে চায় তাদেরকে আমরা ইতিহাস স্মরণ করাই দিতে চাই। 5ই আগস্টকে স্মরণ করুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সুতরাং আমাদেরকে রক্তচক্ষু দিয়ে ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা রক্তচক্ষুকে ভয় পায় না, তারা আল্লাহকে ভয় পায়। সুতরাং যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে দুনিয়ার কোনো ভয় তাদেরকে কাবু করতে পারে না। এই জন্য এই যে আমাদের একজন ভাই বলছিলেন যে ডাকসু, এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসু, রাকসু, চকসু এগুলাতে ছাত্র শিবির বিজয় অর্জন করেছে। ছাত্ররা ভোট দিয়েছে, আমানত দিয়েছে, বলেছিল রক্ষা করতে পারবেন কিনা, সেখানে ছাত্র শিবিরের নেতারা রক্ষা করতে পারছে কিনা। সুতরাং আমরা বলতে চাই আপনারা যদি আপনাদের আমানত যথাস্থানে রাখেন ইনশাল্লাহ আমরা বলতে চাই আগামী দিনেও বাংলাদেশের অতীতের 2014, 18, 24 মার্কা কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে জনগণ মেনে নেবে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই সুন্দর লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আগামী দিনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। বাংলাদেশের 90% মানুষ সেখানে ভোট দেবে মিনিমাম। আমার ধারণা, আমি ভোটার হওয়ার পরে ভোট দিতে পারি নাই। সুতরাং বাংলাদেশের জেনজি জেনারেশনের 3 কোটি ভোটার আছে যারা এবারই প্রথম ভোট দিবে, এর আগে তারা কখনো ভোট দিতে পারে নাই। সুতরাং বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন যেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে, এই আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারে আমরা সেই আহ্বান জানাই বর্তমান সরকারের প্রতি। এবং আগামী দিনে আপনারা কি দেখে আমাদেরকে ভোট দিবেন সেটা আপনাদের কাছে বললাম, আরো আপনারা শুনবেন অতিথির কাছ থেকে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জ লাখাই আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী, আজকের এই মত বিনিময় সম্মানিত সভার প্রধান অতিথি জনাব অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين। দিন কায়েমের প্রত্যয় দীপ্ত কাফেলা, ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েমের রত যে কাফেলা, এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী তেঘরিয়া ইউনিয়নের 3 এবং 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা মজলিস শিশুরার সম্মানিত সদস্যবৃন্দ, সদর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট শিশু ভাই ও বোনেরা, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছছে, সকলের কাছে শুরুতেই আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘক্ষণ যাবত, আমার মনে হচ্ছে যেন আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। এত লম্বা সময় আসলে বক্তব্য শোনার মানসিকতা সবার থাকে না স্বাভাবিকভাবে। এরপরে আপনারা যে অত্যন্ত মনোযোগ সহকারে সব বক্তার বক্তব্য শুনেছেন, এর জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বসার তৌফিক করে দিয়েছেন, এর জন্য তার শিখানো ভাষায় আমারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার একজন প্রিয় ভাই বলেছেন যে আমাকে আসলেই চিনেন না, না চিনারই কথা। স্বাভাবিকভাবে আমরা বিগত 17টি বছর আমাদের যে অবস্থান ছিল, আমরা রাজপথে ছিলাম, কিন্তু এইভাবে বসে মাইক লাগিয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতন কোন সুযোগ আমাদের ছিল না। আমরা যখন 3 জন কোন জায়গায় বসতাম, তখন বলতো যে আমরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি। যখন রাস্তায় আমরা দাঁড়াইতাম, তখন বলতো যে আমরা নাশকতার প্ল্যান করতেছি। বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলই নির্যাতনের শিকার ছিল, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীর বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই, কিন্তু জামায়াত ইসলামীর নেতা কর্মীর বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমার মনে হয় না ছাত্র জীবন থেকে ধরে এ পর্যন্ত কারো উপরে একটি ফুল দিয়ে এটা দিয়েছি, কিন্তু আমি এই মহসিনও 18-19টা মামলার আসামি হতে হয়েছে, ঠিক কিনা? এই সারিতে যারা আমাদের জেলা নেতৃবৃন্দ আছেন, সকলেরই 1-2 বার করে দুলিয়াখাল পরিদর্শন হয়েছে। স্বাভাবিকভাবেই ওই সময় আমরা বলতাম দুলিয়াখালটাকে, এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর হোটেল, ঠিক আছে? ওখানে পয়সা দিয়েও থাকতে হয়, যদিও সরকার ফ্রিতে নেয়, কিন্তু ওখানে একটা সিট ভাড়া দেওয়া লাগে। তারপরে খাওয়ার জন্য ক্যান্টিন থেকে আলাদা পয়সা ব্যবহার করা লাগে। তো হোটেলে যেভাবে মানুষ পাড়া পেট করে থাকে, এইভাবে পেট করে একটু ভালো জায়গা ছিল, সিঙ্গাপুর হোটেল বলা হইতো তখন ভিতরে যারা ছিলেন। এই সারিতে কেউই, উপজেলা এবং জেলার যারা নেতৃবৃন্দ আছেন, কেউই বাদ যান নাই। 2-3 বার করে পরিদর্শন হয়েছে, আমাকেও 3 বার যেতে হয়েছে। এখানে আমাদের পৌরসভার আমির আছেন, উনিও গিয়েছেন, সবাই গিয়েছেন। তো এরপরেও আমরা ছিলাম। বাংলাদেশ জামায়াত ইসলামের উপর এত বেশি নির্যাতন এবং নিষ্পেষণ হয়েছে, ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে, রাস্তায় যেভাবে দাঁড়াতে দেওয়া হয় নাই, কারো বাড়িতে যাওয়ার সুযোগ নাই। দামান গিয়েছেন শ্বশুর বাড়ি, এই যে আপনাদের গ্রামের দামান কালামবাইও তো দুলিয়াখাল পরিদর্শন করে এসেছেন। আপনাদের গ্রামের দামান জানি না, তখন এসে যদি কোনো প্রোগ্রাম করতেন, হয়তো এসে বলতো যে এখানে হয়তো ষড়যন্ত্র করতেছেন সরকারকে পছন্দ করানোর জন্য। এইভাবে রেকর্ড আছে, শ্বশুর দামানকে একসাথে তুলাই নিয়েছে। এই নির্যাতনের মধ্যে এইভাবে আমাদের সুযোগ ছিল না আসার। মিডিয়াতেও আমরা অনুপস্থিত ছিলাম। আমার মনে আছে, আমরা সম্ভবত 18 সালে আমাদের উপর 4টা মামলা হইল, আমরা হাইকোর্ট থেকে জামিন নিলাম। একটি মামলা
এরপরে ওই তাকে পাঠাইলাম আমরা একটা প্রেস রিলিজ দিয়ে, ঘটনার প্রতিবাদ জানিয়ে একটা প্রেস রিলিজ দিয়ে আমরা পত্রিকা অফিসে পাঠাইলাম। সে পত্রিকা অফিসে প্রেস রিলিজটা দেওয়ার সাথে সাথেই ওখান থেকে ডিবি তাকে গ্রেফতার করে নিল। তার মানে পত্রিকা অফিসে ওরা বসেছিল যে ওরা আসবে নিউজ নিয়ে তাদেরকে গ্রেফতার করবে, আরেকটা মামলা দিল, পরে আমরা আরেকটা মামলা জামিন করে নিয়ে আসলাম। এইভাবে আমরা এমনিতেই মিডিয়াতে অনুপস্থিত ছিলাম। আমাদের যদি কোনো খারাপ পাইছে, অর্থাৎ আমাদের কোনো ত্রুটি পাইছে, এটাকে ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু আমরা যে সামাজিক কার্যক্রম করেছি, আমরা যে মানুষের পাশে গিয়েছি, আপনারা জানেন 2020 সাল করোনার সময়ে যখন বাবা তার সন্তানের কাছে যায় নাই, সন্তানরা তার আত্মীয় স্বজনের কাছে যায় নাই, সেই সময় জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মানুষের পাশে ছিল, চিকিৎসা সেবায় রত ছিল। 2022 সালে যখন সিলেটের শতাব্দীর ভয়াবহতম বন্যা হয়, সেই বন্যার সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সামর্থ্য নিয়ে, আমরা বলি না যে মানুষের সকল সমস্যার সমাধান করে দিয়েছি, কিন্তু জামাতে ইসলামী সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়িয়েছিল। তখনকার সময়ে প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টার দিয়ে এসেছিলেন সুনামগঞ্জে বন্যার অবস্থা দেখতে। হেলিকপ্টার থেকে তিনি যখন ত্রাণ ফেলে দিয়েছিলেন মাটিতে, তার মধ্যে একজনের উপর পড়ে মারা গিয়েছিল, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেছিল। কিন্তু সেই সময় আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কোমর পানি গলা পানি হেঁটে 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 মানুষের খোঁজখবর নিয়েছেন, সেখানে তার সামর্থ্য অনুযায়ী সহায়তা করার চেষ্টা করেছেন। আমরা ছিলাম, কিন্তু আমরা এইভাবে প্রকাশ্যে ছিলাম না। এজন্য আমাদের বন্ধুরা আমাদেরকে বলে গুপ্ত। আমরা যদি ওই রকম গুপ্ত না হতাম, তাহলে হাসিনার পতন 5 আগস্টে হতো না। আমাদের উপর দোহাই দিয়ে, আমাদের উপর ভর করে যেভাবে হাসিনা হাজার হাজার মানুষকে মারছে, সেটাকে লাখে পরিণত করত। জামাতে ইসলামীকে 1 আগস্ট নিষিদ্ধ করা হয়, উদ্দেশ্য ছিল জামাতে ইসলামী সেই ফাঁদে পা দিবে। আপনারা জানেন আমাদেরকে নিষিদ্ধ করার পরেও আমরা কোনো বিক্ষোভ কর্মসূচি করি নাই, আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। যদি আমরা সেই বিক্ষোভ সমাবেশ করতাম, তাহলে সাধারণ ছাত্র জনতা যারা ময়দানে ছিল তাদেরকে জামাত বলে একদম পাখির মতো গুলি করে শেষ করে দিত। আমরা সেখানে বিক্ষোভ কর্মসূচিতে যাই নাই, আমরা সেখানে কৌশল নিয়েছিলাম, আমরা একটা মিডিয়াতে জাস্ট প্রতিবাদ দিয়েছিলাম। এই কৌশলকে যদি আপনি আমাদেরকে গুপ্ত রাজনীতি বলেন, আমাদের কিছু বলার নেই। আমরা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের শুরু থেকে ছিলাম, শেষ পর্যন্ত ছিলাম। এখনো যদি আর নতুন করে কেউ ফ্যাসিবাদ তৈরি করতে চায়, আমাদের মাথার উপর বসে থাকতে চায়, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও জামাতে ইসলামী লড়াই করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বিগত 17 বছর এই জুলুম নির্যাতনের পরেও বিগত সরকার এই দেশ থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, শিক্ষা ব্যবস্থায় ইসলামকে দূর করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল কি, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের মুসলমান মানুষ যাতে তাদের দিন সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করতে পারে। আর জামাতে ইসলামীকে ধ্বংস করার মাধ্যমে যারা রাজপথে প্রতিবাদ করবে, যারা সমাজে বাস্তব ভিত্তিক প্রতিবাদ করবে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা সরকার করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করতে, আর আল্লাহ রাব্বুল আলামিন চান সেই নূরকে আরো প্রজ্বলিত করতে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সেই বিধানকে আরো প্রজ্বলিত করতে। আমরা বিগত 17টি বছর নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, কিন্তু আমাদেরকে নিঃশেষ করতে পারে নাই। খাস মেহেরবানি মহান রব্বুল আলামিনের। আজকে আমরা যেখানেই যাই, যে অবস্থায় যাই, আপনারা নিজেরাই সাক্ষী। আমরা যেটা গত সময়ে কল্পনা করতে পারি নাই, 5 আগস্টের পরে যে এইভাবে আমরা শতাধিক মানুষ নিয়ে একসাথে বসে সবাই একদম টেনশন মুক্ত হয়ে বক্তব্য দিব, এরকম চিন্তাও করা ছিল না আমাদের কাছে, একেবারে অসম্ভব অবস্থা। এই অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আপনারা যে দীর্ঘক্ষণ যাবৎ কথা শুনতেছেন,
এটা আল্লাহ পাকের মেহেরবানি না? নিঃসন্দেহে এটা মহান রব্বুল আলামিনের মেহেরবানি। আমরা যেখানেই যাই, এই যে লাখাইক প্রত্যন্ত অঞ্চলে গেছি, গ্রামের বিশিষ্ট মুরব্বীরা, বয়স্ক মুরব্বীরা আমাদেরকে বলে, হ্যাঁ একবার জামাত ইসলামীকে দরকার। সব আমরা দেখে ফেলছি, এবার আমরা ইসলামী আদর্শকে দেখতে চাই। আগেরটা আর বর্তমানে যারা এটা চায়, এর মাঝে কোনো পার্থক্য নাই। এটা মানুষের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। আমাদের মিজানুর রহমান আজহারি সব বলছিলেন যে এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়ার লাগি রেডি। কোন নাম কইছিল না, কিন্তু তারা জবাব দিয়ে দিছে, ঠাকুর করে খেরে আমি কলা খাই না। তারা বলে বলছে যে আমরা কলা খাই না, কিন্তু এখন তারা স্বীকার করে। এখন তারা যদিও প্রথম থেকে তারা প্রতিবাদ করেছে যে আমরা করি না, এটা আমরা এই কাজের সাথে জড়িত না, কিন্তু এখন তারা স্বীকার করে আর বলে যে একটু সহনীয় পর্যায়ে খাও, বলে না? আগের মন্ত্রীরা কইতো ঘুষিটা একবারে সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, সব জায়গাতে গেলেই ঘুষ দেওয়া লাগে। আমাদের তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব বলতেন যে ঘুষ খাওয়া অসুবিধা নাই, তবে একটু সহনীয় পর্যায়ে খাইয়া। আর এখন তো আমরা নেতারা কই সাদাবাজি করো, অসুবিধা নাই, 17 বছর উভাস আসলায়, একটু ক্ষমাইয়া ক্ষমাইয়া করো। এখন ক্ষমতার চাইবার আগেই যদি একটু ক্ষমাইয়া করে, ক্ষমতার গেলে কি তৈব? আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আমার বাসাটা মানে একটু সংকর প্রজাতির আমরা বলতে পারি, এই কারণে পড়াশোনা করেছি সিলেটে আর আসছি হবিগঞ্জে। আর সিলেট এবং হবিগঞ্জে দুইটা ভাষা, যখন সিলেট হলে সিলেটি ভাষা ছাড়া মাথার কোনো সুবিধা পাওয়া যায় না। আপনি যেভাবেই কথা বলেন, যেখান থেকেই যান না কেন, ওইখানে যখন এক যুগের বেশি কাটাইছি, ওই ভাষাটা আইসে আবার হবিগঞ্জের ভাষা, দুইটা যখন মিক্স হয়ে যায় তখন একটু সমস্যা হয়। সমস্যা হয় না? আপনারা যদি একটু কষ্ট করে বুঝে নেন কি, তাইলে আর সমস্যা হইতো না ইনশাআল্লাহ। তাইলে ওনারা বলেন যে একটু সহনীয় পর্যায়ে খান, ক্ষমতা গেলে যে আল্লাহ কি টাকা হইবে, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আমরা কি চাই এরকম সাদাবাদ টেন্ডারবাজদেরকে ক্ষমতায় দেখতে? বিগত 53 বছরের ভিতরে কেউ প্রমাণ করতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তি দখল করেছে, কোথাও গিয়ে কোন চাঁদাবাজি করেছে, কারো জায়গা দখল করে ফেলেছে, এই কথা কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু বাকিদের ব্যাপারে প্রমাণ না আপনাদের হাতের সামনে, চোখের পাশে আপনাদের আছে। তো বাংলাদেশ জামাত ইসলামী কখনোই এটা চিন্তাও করে না, মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে না। আপনার সম্পদ আমার সম্পদ নয়, আপনার সম্পদের পাহারাদার দিবেন আমাকে। যদি আপনি ক্ষমতায় দেন, আমাকে যদি আপনার জনপ্রতিনিধি বানান, তাহলে আমি হব আপনার সম্পদের পাহারাদার, আমি সম্পদ ভোগ করার অধিকারী নই। আমাদের আমিরে জামাত বলেছেন, জনগণ যদি আমাদের ভালোবাসা দেয় আর জনগণের ভালোবাসা নিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তাইলে আমাদের এমপিরা সরকার থেকে যে সমস্ত ব্যক্তিগত সুবিধা, সেই সমস্ত ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবে না। আমাদের এমপিদের অনেক ব্যক্তিগত সুবিধা, ফাঁস করার পরেও একটা ট্যাক্সবিহীন গাড়ি পাওয়া যায়, 100 কোটি টাকা দামের গাড়ি। অন্য যদি কেউ কিনতে চায় 10 কোটি টাকার গাড়ি, তাহলে কিনা লাগে তার 30 কোটি দেওয়া, কেন তার 200% ট্যাক্স দেওয়া লাগে। কিন্তু এমপি সাহেব 1 টাকাও ট্যাক্স দেওয়া লাগে না। এই যে ট্যাক্স দেওয়া লাগে না, এই টাকাটা কার কাছ থেকে যায়? জনগণের ট্যাক্সের টাকা থেকে যায়। একজন এমপি হওয়ার পরেই ডাকাতে টানের লাগে, এটা ফ্রড বরাদ্দ হয় বিশাল দামের, কোটি টাকার মালিকের, ঠিক না? এরপরে তাদের পকেট খরচ চালানোর লাগে বিভিন্ন ধরনের পয়সা সরকার দেয়, যেটার কোনো হিসাব নাই। আমাদের এমপিরা সেই টাকা দিয়ে নিজেদের দলের চেলা চামুন্ডাদেরকে পালেন, কোনো হিসাব নাই। তুই নিয়ে যা, ওই রাস্তা কটা ইট দিলে দেওয়ার দরকার নাই, ইট না দিলেও কোনো অসুবিধা নাই। এই টাকাটা এমপি সাহেবের পকেট খরচ হিসাবে। এটা কিসের টাকা? জনগণের টাকা না? আমাদের আমিরে জামাত একদম স্পষ্ট ঘোষণা দিয়েছেন। ওনারা বলেন যে উনি তো কোনোদিন ক্ষমতায় যান নাই, এর জন্য এই কথাগুলো বলতেছে। আমরা ক্ষমতায় না গিয়েও ক্ষমতার লোভ আমরা সম্বরণ করতে পারি। আপনারা যারা ক্ষমতায় গিয়েছিলেন, আপনাদেরকে তো আমরা আগেও দেখেছি। এখন আপনারা সাহস থাকলে ঘোষণা দেন যে জনগণের টাকা আপনাদের পকেটে ঢুকবে না। আমরা সাহস করে দিয়েছি এবং সেটা প্রমাণ করে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই পরিস্থিতিতে আমাদের দেশ, আমাদের বক্তাবিন্দু বলেছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বৎসর। আমাদের সমসাময়িক আরো অনেক দেশ স্বাধীন হয়েছে, তাদের অবস্থান যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়ার কথা বলেছে, ওনাদের অবস্থান কোথায় আর আমাদের অবস্থান কোথায়? ওনারা তাদের শাসন ক্ষমতায় যারা ছিল তারা তাদের দুর্নীতিকে কন্ট্রোল করতে পেরেছে। আমরা আমাদের দুর্নীতিকে কন্ট্রোল করতে পারি নাই। আমরা আর কিছুতে চ্যাম্পিয়ন না হলেও দুর্নীতিতে আমরা বারবার চ্যাম্পিয়ন হয়েছি, হয় নাই? দুর্নীতিতে আমরা বারবার চ্যাম্পিয়ন হয়েছি। এই দুর্নীতি কি রিক্সাওয়ালা করেছে? এই দুর্নীতি কি গ্রামের একজন কৃষক করেছে? এই দুর্নীতি রিক্সাওয়ালা করে নাই, গ্রামের একজন কৃষকও করে নাই। এই দুর্নীতি করেছে জনগণের প্রতিনিধি যারা যারা উচ্চ ক্ষমতায় বসে আছেন, যারা সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা আছেন, তারা দুর্নীতি করেছেন এবং তাদের হিসাবে চ্যাম্পিয়ন হয়ে এটা আমাদের মাথায় এসে পড়েছে। আমরা যদি নিজেদেরকে দুর্নীতিমুক্ত ঘোষণা দিতে পারি, নিজেরা যদি দুর্নীতিমুক্ত থাকি, তাহলে আমার অধীনস্থ কেউ দুর্নীতি করতে গিয়ে আমি সহ্য করব? সহ্য করব? আপনার অধীনস্থ, আপনি যদি নিজেকে সৎ রাখেন, আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার অধীনস্থ যারা থাকবে তাদের কি অসৎ হইতে দিবেন? অসৎ হতে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আর আপনি যদি অসৎ হন আর আপনার অধীনস্থ যদি সৎ থাকে, বরঞ্চ তাকে আপনি কষ্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে সে অসৎ হয়ে যায়, না হলে আপনার সুবিধা হবে না। আমরা এটা ঘোষণা দিয়েছি। আমরা জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ নেতৃত্ব তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি আছে, আমরা ফেরেশতা নই, আমাদের ভুল ত্রুটি আছে। বাট আমাদের ভুল ত্রুটি সংশোধনের জন্য আমার এই সারিতে জেলার যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, উপজেলার যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আমার সংগঠনের যে সমস্ত কর্মী ভাইয়েরা আছেন, আমি যদি কোনো ত্রুটি করি, আমার সংগঠন শিখায় আমার ত্রুটিটা সংশোধনের উদ্দেশ্যে সেটা ধরে দেওয়া। বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল সেটা করতে পারে না। নেতা যা বলছে তাই ঠিক। আমাদের নেতা যদি কোনো ভুল বলে, আমি কর্মী হিসাবে সেই ভুল ধরে দেওয়ার অধিকার আমাকে গঠনতন্ত্র দিয়েছে। সুতরাং আমরা ইচ্ছা করলেও ভুল করলে ভুলের উপর টিকে থাকার কোন সুযোগ নাই, আমাদেরকে সংশোধিত হতেই হবে। উপর থেকে একদম নিচ পর্যন্ত আমাদের এই সিস্টেম চালু থাকার কারণে আমাদের কোন নেতা এবং কর্মী অসৎ অন্যায় কাজে জড়িত থাকার কোন সুযোগ নাই। যদি কেউ জড়িয়ে পড়ে, সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। তারপরেও বলতে চাই, 24-এর বিপ্লবের পরে, 34 জুলাইয়ের বিপ্লবের পরে আপনারা পত্রপত্রিকা দেখেন, অনলাইনে দেখেন, এখন পর্যন্ত চাঁদাবাজি, দখলবাজি, অন্যের জায়গা দখল, বিভিন্ন প্রতিষ্ঠান দখল, এই অপরাধে জামাতে ইসলামের কয়জনকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যারা আমরা ক্ষমতায় দেখবার লাগে, তারা মনে করে ক্ষমতা গেছে কি, এ পর্যন্ত তারা প্রায় 7,000-এর উপর নেতা কর্মীকে বহিষ্কার করছে এই বিভিন্ন অপরাধে। নিজেরা ক্ষমতার এই দ্বন্দ্বে, এই চাঁদাবাজি, টেন্ডারবাজির মারামারিতে 150 শতাধিকের উপরে একজন আরেকজনকে মারছে। একই দলের মানুষ 150 জনকে মারছে। বুঝাই যেতেছে আমরা শান্তি গুণানো পাইব। আমরা যদি একটু পিছনের ইতিহাসে যাই, 47-এ এই দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। 40-এর যে লাহোর প্রস্তাব ছিল সেটা ছিল দ্বিজাতি তত্ত্ব, ধর্মের ভিত্তিতে। মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে একটা মুসলিম দেশ হবে, যেটার নাম হবে পাকিস্তান। আর অমুসলিম মানে হিন্দু অধ্যুষিত অঞ্চল নিয়ে আরেকটি দেশ হবে হিন্দুস্তান অথবা ভারত, আমরা যেটাকে বলি। মুসলিম নাম নিয়ে, মুসলমানদের আদর্শ মুসলমান ধর্ম নিয়ে যে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে মুসলমানদের ধর্ম প্রতিষ্ঠিত না থাকার কারণে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদর্শ দিয়েছিলেন, সে আদর্শ এবং বিধান প্রতিষ্ঠিত না থাকার কারণে মানুষ হয়ে মানুষের উপর জুলুম করেছে। যে কারণে 71 সালে আমরা পাকিস্তান থেকে বাদ হতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পরে আমাদের হাজারো প্রাণের বিনিময়ে, অনেক ইজ্জতের বিনিময়ে আমরা একটা পতাকা পেয়েছি, একটা
সার্বভৌম মানচিত্র পেয়েছি, কিন্তু 53 বছরে কি আমরা আমাদের পরিপূর্ণ হক পাইছি? কেন পাইলাম না? ক্ষমতায় তো সবাই ছিলেন, শেখ মুজিব সাহেব ছিলেন, তারপরে জিয়াউর রহমান সাহেব ছিলেন, তারপরে বেগম খালেদা জিয়াও ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, আবার শেখ হাসিনাও ছিলেন। সবাইকে আমরা দেখেছি এরা সকলেই নিজেদের মন গড়া আদর্শে ধর্ম নিরপেক্ষতাবাদ অথবা জাতীয়তাবাদ এর মাধ্যমে দেশে একটা শান্তি আনয়নের চেষ্টা করেছে, যেটা নিজেদের স্বার্থকে রক্ষা করেছে, জনগণের স্বার্থকে রক্ষা করে। শান্তি যদি আমাদের পেতে হয়, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যিনি যা সৃষ্টি করেন তার কি কি প্রয়োজন, সে কিভাবে চলবে সে বিষয়টা তার স্রষ্টাই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন যে সৃষ্টি যার, আইন চলবে কার? তার। এই জমিন যার, আইন চলবে তার। আমরা কার? আল্লাহ। তাহলে আমাদের উপর আইন কার চলবে? আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে। বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে আমরা আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর দাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যদি এই ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই দিন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেন, আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে মানুষের যে সমস্ত অধিকার হারা হয়েছে সেই অধিকার তারা ফিরে পাবে। আমরা যখনই ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, আমরা সব জায়গায় এই কথা বলতেছি, ইসলাম প্রতিষ্ঠার কথা যখনই বলি তখনই আমাদের বিরুদ্ধে কিছু অপবাদ এবং অপপ্রচার চালানো হয়, যেটা আমার পৌরাণী সব বলেছে। প্রথম কথাই বলে যে এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশে আর কোনো অমুসলিম থাকতে পারবে না, বলে না? কোনো অমুসলিম থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন কি সেখানে ইহুদিরা ছিল না? তাইলে আল্লাহ রসুলের চাইতে কি আমরা বড় বেশি মুসলমান হয়ে গেছি না? আমরা তো চাই রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে। আমরা শিক্ষা নিব রাসূলের জীবন থেকে, রাসূলের বাণী থেকে, সাহাবাদের জীবন থেকে শিক্ষা নিব। সুতরাং এই মিথ্যা প্রচার এখন আর মানুষ বিশ্বাস করে না। আমরা যখন অমুসলিমদের কাছে যাই তখন তারা আমাদের সাথে যখন কথা বলে অনেক আন্তরিকতার সহিত তারা কথা বলে এবং তারা এটা স্বীকার করে যে আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে, আপনাদের বিরুদ্ধে আমাদেরকে এমন ভাবে বলা হচ্ছে যেন আপনার মনে হয় বনের কোনো হিংস্র পশু প্রাণী, কিন্তু আপনাদের সাথে আসলে, আপনাদের কাছে আসলে তা তো একদম আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এদেশের সংবিধান অনুযায়ী, ইসলামী আদর্শ অনুযায়ী প্রত্যেক নাগরিক তার সমান অধিকার ভোগ করবে। অন্যান্য ধর্মরা তাদের ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে ভোগ করবে, তাদের ধর্মীয় স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। 2 নম্বর কথা বলে যে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এদের নারীদেরকে এমন প্যাকেট করবে যে প্যাকেট থেকে আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। অথচ ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর কোন আদর্শ, পৃথিবীর কোন মতবাদ সেই সম্মান দিতে পারে নাই। ইসলাম কন্যা সন্তান হিসাবে তাকে মর্যাদা দিয়েছে, বোন হিসাবে তাকে মর্যাদা দিয়েছে, সহধর্মিনী হিসাবে মর্যাদা দিয়েছে। সর্বশেষ বলছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর সেই সমস্ত নারীদেরকে বলে আমরা নাকি একদম প্যাকেট করে রেখে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে নারীরা যুদ্ধের ময়দানে গিয়েছেন। তারা যদি যুদ্ধের ময়দানে যেতে পারে তাইলে আমরা কারা যে তাদেরকে আমরা ঘরে বন্দী করে রাখবো? এই যে মিথ্যা অপপ্রচার করা হয়, বাংলাদেশের নারী সমাজ এখন সেটাকে আর গ্রহণ করে না। তার প্রমাণ আপনারা পেয়েছেন। ডাকসু, জাকসু, প্রাকসু এবং চাকসুতে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যারা ভোট দিয়েছে, নারী শিক্ষার্থীদের ভোট হচ্ছে সবচাইতে বেশি। তার মানে নারীদেরকে যা বোঝানো হয়েছে ইসলাম সম্পর্কে, ইসলামী আদর্শ সম্পর্কে, তারা সঠিকটা জাজ করতে পেরেছে। 3 নম্বরে তারা বলে আমাদের হবিগঞ্জ অনেক বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় আছে যে আমাদের অলিয়া উলিয়াদের এলাকা, অনেক মাজার এখানের মধ্যে আছে। বলে যে জামাত ইসলামী যদি ক্ষমতা যায়
এই দেশে মাদার একটাও রাখতো না। সব ভাঙ্গে একবারে চুরমার করে দিবে। বলে না, আমরা কতদিন বলছি ফান্ডাইলে, যদি প্রমাণ করতে পারেন 53 বছরের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী দেশের একটি মাজার ভেঙ্গেছে, জামাত ইসলামী করা বাদ দিয়ে দিব। অপপ্রচার করেন না, প্রমাণ দেন। বাংলাদেশ জামাত ইসলামী এত আজাইরা না যে কোনো জায়গায় গিয়ে আইন হাতে তুলে নিবে। আমরা অনৈসলামিক অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করি, তার বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করি। আইন কখনো আমরা নিজেদের হাতে তুলে নেই নাই। সর্বশেষ আরেকটি কথা নতুন করে আবার শুরু করেছেন, যেটার কবর রচনা হয়েছিল 36 জুলাইয়ে। আপনারা জানেন এবারের 24-এর যে আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্লোগান শুরু হয়েছিল রুকায়া হল থেকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? এই 36 জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে রাজাকার শব্দটি একটি ঘৃণিত শব্দ ছিল। যে অর্থে বলা হয় সত্যিকার অর্থেই সেটা ঘৃণিত, কিন্তু এদেশের ছাত্র সমাজ, সচেতন সমাজ সেটা বুঝেছে। যাদেরকে রাজাকার বলা হয় তারা রাজাকার ছিলেন না, তারা রাজাকারের দল নয়। কারণ যারা 53 বছর চেতনার ব্যবসা করেছেন, তাদের তৈরি রাজাকারের তালিকায় যে 10,000 প্রকাশ হয়েছিল, সেই 10,000-এর মধ্যে 8,000-এর উপরে হচ্ছেন তৎকালীন ক্ষমতাশীলদের নাম, 1,000-এর উপরে হচ্ছে বিএনপির, 800-র উপরে আছে বিভিন্ন দলের, সেখানে 37 জনের নাম আছে জামাতে ইসলামীর। আর যাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে, তথাকথিত যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, জেলের মধ্যে আটকে রেখে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে, তাদের কারো নাম সেখানে নাই। তাইলে রাজাকারের দল যদি বলতে হয়, কোন দলকে বলতে হবে? যাদের সংখ্যা বেশি তারা চ্যাম্পিয়ন রাজাকারের ক্ষেত্রে, ঠিক কিনা? 2 নম্বর রানার্স আপ করা যারা নতুন করে চেতনার ব্যবসা শুরু করেছেন, আর তারা যেহেতু দেশে নাই, তারা যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, ওদের শূন্য স্থানে এখন আপনারা চ্যাম্পিয়ন আছেন। সুতরাং কথা বলতে একটু হুঁশিয়ারে কথা বলেন। আয়নায় নিজেদের একটু চেহারা দেখেন, আয়নায় নিজেদের চেহারা দেখে জামাতে ইসলামী সম্পর্কে মন্তব্য করেন। বাংলাদেশ জামাতে ইসলামী একমাত্র দল আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোন দল যদি স্যাক্রিফাইস করে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী 71 সাল থেকে ধরে 2025 সালের ভিতরে কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কিন্তু যারা কথায় কথায় বলতেন এই দেশ আমার, এই দেশ আমার বাবা স্বাধীন করেছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখনো যারা নতুন করে চেতনার ব্যবসা শুরু করেছেন, আপনারাও কিন্তু দেশে থাকেন নাই, এটা একটু মাথায় রাখেন। কিন্তু জামাত ইসলামের একজন নেতা কর্মীও দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, বরঞ্চ দেশে ফিরে এসেছেন। আমাদের শহীদ মীর কাসেম আলী ভাই, তিনি আমেরিকাতে ছিলেন, সংগঠনের পক্ষ থেকে এদেশের উইল ওয়েসার যারা সবাই বলেছে যে কাসেম ভাই আপনি যেহেতু আমেরিকাতে আছেন, আমেরিকাতেই থাকেন, আপনার দেশে আসার দরকার নাই। তিনি বলেছিলেন এই দেশ আমার, এই দেশ আমার জন্মভূমি, আমার যদি কপালে শাহাদাত লেখা থাকে তাইলে এই দেশে আমি শহীদ হব, আমেরিকায় আমার থাকার কোনো প্রয়োজন নাই। চাইলে তিনি আমেরিকায় থাকতে পারতেন। দেশে এসেছেন, বিচারের মুখোমুখি হয়েছেন, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। আজকে সেটা প্রমাণ হয়েছে যে বিচার হয়েছিল, সেই বিচারটা সম্পূর্ণ নাটক ছিল, নাটক ছিল। এমন সাক্ষীর মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, বলছে যে 6 মাইল দূর থেকে দেখেছে, 3 মাইল দূর থেকে দেখেছে। চৌকের কি পাওয়ার দেখছেন? 3 মাইল দূর থেকে সে শনাক্ত করতে পারছে যে আজহার ভাই অমুক ভাইকে মারছে। এর মধ্যে আর কোনো বাধা থাকা নাই, মানে মাইক্রোস্কোপের চাইতে তো আরো অনেক পাওয়ারফুল মানুষ। এরকম অবস্থা। এইভাবে আমাদেরকে হাত পা বেঁধে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আমাদের কাছ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। 1 থেকে 11 পর্যন্ত আমির জামাত, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির, এইভাবে 11 জন নেতৃবৃন্দকে আমাদের কাছ থেকে বিদায় করে দেওয়া। উদ্দেশ্য ছিল জামাতকে নেতৃত্ব শূন্য করা, এই দেশটাকে দুর্বল করা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়া, পার্শ্ববর্তী রাজ্যের করদ রাজ্যে পরিণত করা। আজকে সেটা প্রমাণ হচ্ছে।
বাংলাদেশের যত সিদ্ধান্ত ছিল বিগত 15টি বছর, পদ্মা সেতু শুরুতে বলা হয়েছিল যে পদ্মা সেতু বাংলাদেশের জনগণের জন্য করা হয় নাই, পদ্মা সেতু করা হয়েছিল ভারতের সাথে যোগাযোগ যাতে সংক্ষেপে হতে পারে, ভারত যাতে এই করিডোর ব্যবহার করে তার 7 সিস্টারে মাল নিয়ে আসতে পারে। আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের উত্তরবঙ্গের খুব লাভ হবে। হ্যাঁ, উত্তরবঙ্গের অবশ্যই লাভ হবে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল ভারতকে সহযোগিতা করা। এটা প্রতিটা মুহূর্তে প্রমাণ হচ্ছে এবং সেই উদ্দেশ্যকে মানুষের মন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের যে কুটাজ আন্দোলনটা, সেই আন্দোলনটাকে তিনি স্বেচ্ছায় নিয়ে এসেছিলেন আদালতের মাধ্যমে, আর সেই আন্দোলনের মাধ্যমেই তার পতন হয়েছে। বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হবে। আমরা স্বাধীন দেশ, আমাদের একটা স্বাধীন মানচিত্র আছে, আমাদের একটা স্বাধীন পতাকা আছে। এই পতাকাকে আমরা সমুন্নত রাখতে চাই, তার মানে আমরা সকলের সাথে লড়াই চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, প্রভু আর দাসের ভিত্তিতে নয়, সমতার ভিত্তিতে হবে। আমি আমার স্বাধীন দেশের সিদ্ধান্ত আমি নিব, আমার সিদ্ধান্ত আমি নিব, আমাকে অন্যের ডিকটেশনের সিদ্ধান্ত নিতে হবে না। তাহলে আমি কিসের স্বাধীন? জামাত ইসলামী সেটা চায়, এবং এই জামাত ইসলামের নেতাদেরকে কিনা যায় না, ক্রয় করা যায় না, যে কারণে জামাত ইসলামীকে তথাকথিত যুদ্ধ অপরাধের দায় দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। বাকিদেরকে ক্রয় করা যায়, কিনা যায়, আমরা সেটা দেখেছি, প্রমাণ পেয়েছি। ওনাদের দলের লোকজনই বলতো, ভাই কি করবেন আন্দোলন করে, অমুক পাইলেছে 800 কোটি টাকার খাম, আর তার আন্দোলনের দরকার আসেনি, তার তো আর আন্দোলনের দরকার নাই। আন্দোলন আমরা যারা সুনুভুটি আছি, আমরা রাজপথে আন্দোলন করি, মরি, অসুবিধা নাই। তার বেটা তো এসি রুমা বইয়া অনেক টাকা পাইছে, কাম করতেছে, অসুবিধা কি? এরকম তাদের দলের লোকজনই বলে আমাদেরকে। আমরা তখন আফসোস করা তারা আর কিছুই থাকে না, কারণ আমরা দলের সিদ্ধান্ত, আমাদের দলের সিদ্ধান্ত আমরা নিতে পারি, তাদের দলের ব্যাপারে তো আমাদের কোনো সিদ্ধান্ত হবে না। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আর আপনাদের সমর্থন থাকে, সহযোগিতা থাকে, তাহলে আমরা আপনাদেরকে কথা দিতে চাই যে আমরা আপনাদের সম্পদকে, জনগণের সম্পদকে আমরা আমাদের নিজেদের সম্পদ কোনোদিনও মনে করব না। আমরা আপনাদের সম্পদের প্রতিটি পয়সার পাই পাই হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা কোন স্তরে আমাদের কোন নেতা কর্মীকে দুর্নীতি করার কোন সুযোগ আমরা দিব না। আমরা সকল ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ কায়েম করার চেষ্টা করব। আমরা উন্নয়নের ক্ষেত্রে কে কোন দলের সেটা কখনো দেখব না। সে আমার দলের কর্মী কিনা এটা আমার বিষয় না, সে এই এলাকার নাগরিক কিনা, এই সমাজের নাগরিক কিনা, এটা হচ্ছে আমার বিবেচ্য বিষয়। সে কোন দলের সেটা আমার দেখার বিষয় না। আমরা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা আমরা আপনাদেরকে দিতে পারবো। আমরা এই কথা বলতে পারবো না যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কালকেই তেগরে ইউনিয়নে একদম সোনা দিয়ে রাস্তা, এখন যে রাস্তার যে দুরবস্থা, আমরা একদম শহরের পাশে, সদর উপজেলা শহরের পাশে, নদীটা বাড়াইলেই শহর, কিন্তু এই ইউনিয়নে আসলে মনে হয় যেন আমরা আজমিরির কোন রাস্তায় আছি, জেলা সদর থেকে অনেক দূরে। বিগত 17 বছর আমরা উন্নয়নের জোয়ার শুনেছি যে আমরা নাকি উন্নয়নের মহাসড়কে উঠে গেছি। এই মহাসড়ক যদি এদিকে এসে মানুষ দেখে একটু, তাহলে এই যদি হয় মহাসড়কের অবস্থা, তাহলে নিচের যে রাস্তাগুলোর অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে, ঠিক না? তো আমরা শুধু উন্নয়নের বুলি শুনেছি, আমরা মুখে বুলি দিতে চাই না, আমরা কাজ করে সেটা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। যদি আমরা সে কথা না রাখতে পারি তাহলে আপনারা আবার সুযোগ পাবেন, 5টি বছর পরে আপনারা আবার সুযোগ পাবেন। আমরা আর আপনাদেরকে এসে বলবো না যে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা রক্ষা করতে পারি নাই, আগামীতে রক্ষা করবো ইনশাআল্লাহ, এই কথা আপনাদেরকে বলবো না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে আমাদের কথা পালন করার চেষ্টা করব। যে কতদিন গেছিলাম আমরা করাব ইউনিয়নের একটা গ্রামে, ওইখানের ওই ওয়ার্ডে যার বাড়ি, উনি ওই যে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব লাখাই, তিনি 3 বার নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, 2 বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তারপরে উনি তখনকার সময়ের যিনি জনপ্রতিনিধি আমাদের এমপি সাহেবের একদম কাছের লোক ছিলেন। কিন্তু ওই একটা গ্রামের প্রায় 1500-র মতো মানুষ, সেই 1500 ভোটারের গ্রামটার মধ্যে
এখনো পর্যন্ত ইট সোলিংও হয় নাই। তারা বললো যে ভাই আমাদেরকে একটা সুইচ গেট দিচ্ছে এবং এই সুইচ গেট দিয়ে আমাদের আরো বিপদে ফেলাইছে। আমরা কৃষকরা ধান ফলাই, আমরা ধানের কোনো দাম পাই না, কারণ আমরা বেচতে পারি না, ফাইকাররা এদিকে আয় না, কারণ ফাইকাররা আসার কোনো সুযোগ নাই। সুইচ গেটের কারণে নৌকা লইয়া আইতে পারে না, আগে নৌকা লইয়া আইতো, আমরা গড়টা গিয়ে লাইতাম, ধানের দাম বেশি পাইতাম। এখন ফাইকার আইতে পারে না, তো ফাইকার না আইতে পারলে তো আমরা দাম বেচতে পারি না। ধান যে আমরা লইয়া যাই সামান্য যদি বৃষ্টি হয় তাহলে আর লইয়া যাওয়ার কোনো সুযোগ নাই। এই হলো অবস্থা। এবং প্রত্যেকটা নির্বাচনের সময় কইছে আমি তো চেষ্টা করবো, চেষ্টা করতেছি, ও আটকে গেছে কি এবার ওই জীবো ইনশাআল্লাহ। প্রতিটা নির্বাচনে তারা এই ওয়াদাটা দিচ্ছে। আমরা এইরকম ওয়াদা আপনারা দিতাম চাই না। আমরা আপনারা যা প্রাপ্য যতটুকু আমরা আদায় করবো সরকার থেকে, সেটা একদম ন্যায্যতার ভিত্তিতে, প্রাপ্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে সেটার পাই পাই হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে গেলাম কালকেই রাস্তা করবো, পারলাম না, তো আপনি বলবেন যে আপনি তো বলছিলেন, পরের বার তাই আমি কথা বলতে পারবো না। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সদর উপজেলার শহরের পার্শ্ববর্তী একটা ইউনিয়ন, সেটা যেভাবে থাকার, যে মানে থাকার, সেই মানে উন্নয়ন করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনারা সহযোগিতা চাই, সমর্থন চাই, আমরা পাবো তো ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আমার কথা দীর্ঘায়িত করবো না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়, বাংলাদেশের ভোটারদের সংখ্যায় আমরা এখানে যারা উপস্থিত, আমাদের সমপরিমাণ ভোটার আমাদের গড়ে উপস্থিত আছে, ঠিক না? বাংলাদেশের ভোটারের প্রায় অর্ধেক হচ্ছেন মহিলা, আমাদের মা এবং বোনেরা। আর উনাদের ভোটেই কি হয়, পরিবর্তন সাধিত হয়। পুরুষরার ভোটের কাস্ট হয় কম, কিন্তু মহিলাদের ভোট কাস্ট হয় বেশি, কারণ ওনারা বাড়ি ঘরে থাকেন, সবাই নিয়ে যেতে পারে। পুরুষরা বিভিন্ন কাজে কামে, চাকরির কারণে, দায়িত্বের কারণে প্রবাসে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, এমনিতে একটা সংখ্যা কমে যায়। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আমরা এখানে যারা আজকে উপস্থিত, আপনার মাধ্যমে আমার সালাম খান আমার মা বোনদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বলতাম, ইসলাম যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, ইসলামী আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনাদেরকে পথে কেউ ইফটিজিং করার সুযোগ পাবে না। রাস্তাঘাটে আপনাদের লাঞ্ছিত হওয়া লাগবে না, বাজার হাটে গেলেও আপনাদের লাঞ্ছিত হতে হবে না। আপনারা আপনাদের পূর্ণ মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এই আহ্বানটুকু আপনারা দয়া করে রাখবেন। আমরা হয়তো সকলের কাছে যাওয়া সম্ভব হবে না। আজকে এই গ্রামের যে সমস্ত মুরব্বীরা উপস্থিত হয়েছে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যারা উপস্থিত হতে পারেন নাই বিভিন্ন কারণে, তাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা সালাম পৌঁছাতে চাই। আমরা হয়তো সবার কাছে যাইতে পারবো না এত কম সময়ের মধ্যে, তবে আপনাদের পক্ষ থেকে যদি দায়িত্ব নিয়ে বলেন যে উনি এসেছিলেন বা সে এসেছিল, তার সালাম দিয়ে গেছেন আপনাদের কাছে, এই ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে যদি আপনারা সেই সমস্ত মুরব্বীদের কাছে পৌঁছান, তাহলে আমি উপকৃত হব। আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আজকে আমরা প্রথম এসেছি, আরো আশা হবে ইনশাআল্লাহ। আবারও ক্ষমা চাই যে 17টি বছর আমি 2017 সাল থেকে এই জেলার জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি। এর আগে ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি ছিলাম, তারপরে পৌরসভার আমির ছিলাম। আর 17 সাল থেকে জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করা কালীন সময়ে আমরা আমাদের অক্ষমতার কারণে, বাস্তবতা যদিও বলেছি, এটা আসলে মূল বাস্তবতা না, আমরা যেহেতু আল্লাহ তাআলার কেউ ভয় করি না, আমরা চাইলে আইতে পারতাম, না হয় আমরা রেখো মাইরা দিল না, অথবা আবার ডুলিয়া গাল পাঠাইলো না, এর বেশি তো কিছু হইল না। কিন্তু আমরা পারছি না, এটা আমাদের অক্ষমতা, আমাদের সংকুচতা, এটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আর আপনাদের কাছে দোয়া চাই, আমরা এই অক্ষমতাটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, আর আমরা সক্ষমতাটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেন, আমরা যাতে প্রত্যেকের ঘরে ঘরে ইসলামের সমান দাওয়াত পৌঁছাইতে পারি, সেই তৌফিক কামনা করে আজকে যে আপনারা ধৈর্য ধরে এত সময় যাব, আমি কিন্তু এরকম কোনো প্রোগ্রামে গেলে অত সময় বক্তব্য শোনার মানসিকতা থাকে না। তো আপনারা যে ধৈর্য ধরে শুনছেন, এর লাগে আবারও কৃতজ্ঞতা জানাই আপনার প্রতি, অসংখ্য কৃতজ্ঞতা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকের এই বসা আর শোনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর আমরা যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে, মহান রাব্বুল আলামিন যাতে ক্ষমা করে দেন। আমলযোগ্য যে কথাগুলো আছে সেগুলো যদি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, সেই তৌফিক কামনা করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় এশার নামাজের পর থেকে রাত্র অনেক হয়ে গেছে। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে, আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সহকারে আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য বক্তাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের এই প্রোগ্রামের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ সদর উপজেলার টেগরি ইউনিয়নের সম্মানিত সভাপতি, আজকের আমাদের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব হাফেজ সালমান হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ যা বক্তব্য শুনছি, আমাদের নেতৃবৃন্দ অথবা দলের কথা শুনছি। আমাদের সংগঠনের চরিত্র নিয়ে আমাদের নেতৃবৃন্দরা অনেকগুলো কথা বলছেন। আমি চাই আপনারা যদি 5টা মিনিট সময় দেন, আমাদের এই 4 নং ওয়ার্ডবাসী এবং 4 গ্রামের 2-1টি কথা বলার জন্য আপনারা কিছু সময় বসতে পারবেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আম্মা বাদ, আজকে 3 নং তেগুরিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং মুরব্বী বাবারা, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ অধ্যক্ষ কাজী মহসিন ভাই এবং উপজেলা আমির, পৌর আমির, অনেক নেতৃবৃন্দ আজকের এই নির্বাচনী মত বিনিময় সবার মধ্যে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণেরা, হে মুসলমান, হে মুমিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর নবীর সাহাবী। উনাদের জিন্দেগানির মধ্যে কেন চাঁদাবাদীর কোন ধরনের কোন স্পট নাই। কেন নাই জানেন? তাদের চরিত্রের মধ্যে ছিল আল্লাহ তাআলার বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ। এই জন্য তারা জনগণের হক মাইরা খায় নাই। আমরা বলতে পারি দীর্ঘ 53 বছর নৌকার দানের শীষ, লাঙ্গলের ইস, এই দেশে জনগণের হয়ে গেছে বিষ। কারণ দীর্ঘদিন চিন্তা করে দেখেন, আমরা যাদেরকে বলেছিলাম চাঁদাবাজ, যাদেরকে বলেছিলাম আমরা লুটপাট, যাদেরকে বলেছিলাম ধর্ষণকারী, আমার হৃদয়ের মধ্যে এতটা আঘাত লাগে। আমাদের জেলা আমির কাজী মৌলানা মুখলিসুর রহমান সাহেব 4 আসনের এমপি প্রার্থী, বিগত কিছুদিন আগে জিনার গাড়ির মধ্যে মাধবপুর এক জনসভা থেকে আসার সময় দুর্বৃত্তরা উনার গাড়িতে এমন করছে, উনার গাড়ির গ্লাস পর্যন্ত ভাঙছে। আমি বলতে চাই, দীর্ঘদিন আমরা আওয়ামী লীগকে দোষারোপ করেছি, তারা ফেসিবাদ ছিল। আজকে কারা এই সমস্ত আক্রমণ করে? আজকে কারা সাদাবাজি করে? আজকে কারা স্ট্যান্ড দখল করে? যেমনই ভাবে বিগত কিছুদিন আগে 4 গ্রামের মানুষ দলমত নির্বিশেষে গোবিন্দপুর জামে মসজিদের সামনে একটা মিটিং বসানো হয়েছিল এবং আমাদের এই ইউনিয়নের মানুষের 4 গ্রাম মানুষের রিজিকের যে পানি সরবরাহ হয়, সেই জিনিসও সাদাবাজরা দখল করতে চায়। আপনারা কি বলেন, ঠিক না বেকে? আমি বলতে চাই, আপনারা শুনে রাখেন, আমরা মুসলিম বিরল জাতি। আমরা যে সংগঠন করি, যে দলের মধ্যে আমরা যোগ দিয়েছি,
এই যুগে এই দলের এই সংগঠনের কোন নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পায় না। আপনারা যদি ভাবেন তেগুড়িয়া ইউনিয়নের দায়িত্ব সালমানকে আমরা মেরে ফেলবো, এই চিন্তা সালমান করে না। একমাত্র আমরা একটাই চাই, আমরা মিথ্যাকে মিথ্যা বলে, সাদাবাজকে সাদাবাজ বলে, ধর্ষণকারীকে ধর্ষণকারী বলে আমাদের জীবনটা যদি শাহাদতের মৃত্যু হয়, আমরা কখনো এই মৃত্যুকে ভয় পাই না। আজকে আমাদের নেতা এমপি প্রার্থী কাজী মহসিন ভাই, ওনার জীবনে যদি কোন ধরনের সাদাবাজি, স্ট্যান্ডার্ডবাজি এবং কোন ধরনের খারাপ রিপোর্ট আপনারা দেখাইতে পারেন, আমরা কোনোদিন আপনাদের সামনে আসব না। কারণ মানুষ সারা জীবন জানিয়ে রাখবেন, আমরা বলেছি আল্লাহ আমাদের জান মালের বিনিময় আপনি আমাদেরকে জান্নাত দান করেন, কিন্তু জানিয়ে রাখেন আপনাদেরকে কষ্ট দিতেছি। একটা জিনিস জানিয়ে রাখেন, আমি আমার নেতৃবৃন্দদেরকে বলবো, আমাদের এই 4 গ্রামের প্রজেক্টের মধ্যে যদি কেউ হাত দেয়, গরিব মানুষদের এই ফার্নিচার বাহর প্রজেক্টের মধ্যে যদি কেউ হাত দেয়, ন্যায়ের পথে আমাদের নেতৃবৃন্দ, আমার আশাবাদী সর্ব সহযোগিতা ওনাদের থাকবে। এবং জানিয়ে রাখেন, যারা রক্তচক্ষু দেখায় তাদের রক্তচক্ষু আমরা ভয় পাই না। আপনারা জানিয়ে রাখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখেন। আল্লাহর নবীকে যখন গালি দেওয়া হয়, হযরত আবু বকরকে গালি দেওয়ার পরে রাগ করেন নাই। হযরত আল্লাহর নবীকে যখন গালি দেওয়া হয়, খলিফাতুল মুসলিমিন আবু বকর সাথে সাথে তরবারি রয়েছেন। এই জন্য জানিয়ে রাখেন, আমার বক্তব্য সংক্ষিপ্ত, আর 1 মিনিট। এই গত প্রোগ্রামে ভিন্ন চক্ররা প্রশাসন পাঠাইয়া চাইছিল এই প্রোগ্রাম নষ্ট করে দিবে, কিন্তু আমি আপনাদের পক্ষ হয়ে এবং আপনাদের সঙ্গে তাকে আমি কথা বলেছিলাম। আমি বলেছিলাম, যদি অবৈধভাবে তারা কোনো কিছু করতে চায়, আমার জীবন এই 4 গ্রামের জন্য, ইউনিয়নের জন্য আমার জীবনকে আমি বিলিয়ে দিব, বলছিলাম না? এই জন্য আল্লাহর হস্তে আমি বলবো, আপনারা জানিয়ে রাখেন, নৌকার দানের শীষ, লাঙ্গলের ইস এমন বিষ হয়েছে, আমরা সামনে যেন সত্যর ন্যায় প্রতীক, আল্লাহর আইন, সৎ লোকের শাসন এই বাংলার জমিনে আল্লাহ তাআলা যেন প্রতিষ্ঠিত করে দেন। সকলে বলেন আমিন। আবার একটা জিনিস বলতে চাই, আমাদের কাজী মহসিন ভাই, উনি আসেন নাই 17 বছর, আসার সুযোগ হয় নাই। ইনশাআল্লাহ আগামী 5 বছর আমাদের ভাই যদি কোনো অন্যায় করেন, আপনারা সাধারণ জনগণরাও জিজ্ঞাসা করার মতন সুযোগ আছে। অন্য এমপিদের সামনে এদিকে যাইতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা এটা কথা দিতে পারি, এই 5 বছরের ভিতরে কোন সাদাবাজির মধ্যে আমাদের নেতৃবৃন্দ সাহস পাবে না এবং করবেও না। কেন? এই কপাল যা 5 ওয়াক্ত চেষ্টা করে জামাতে ইসলামের কর্মীরা, ছাত্র শিবিরের কর্মীরা, আজকে নোয়াখালীর মধ্যে যারা 40 দিন নামাজের মধ্যে মানে তাকবীরওয়ালার সাথে নামাজ পড়েছিল, তাদের উপর আঘাত করেছে। আজকে যারা কোরআন দারসুল কোরআনের মধ্যে বসেছিল, তাদের উপর আঘাত করেছে। আল্লাহ তাআলা যেন আগামী দিনে আমরা এই তেগুড়িয়া ইউনিয়নে এবং 4 নং ওয়ার্ডবাসীকে আমি বলতে চাই, আগামী দিনগুলোতে আমরা সত্যর ন্যায় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে কাজ করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই আকাঙ্ক্ষাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আপনাদেরকে যদি কোনো কষ্ট দেওয়া থাকে আজকের এই প্রোগ্রামে, আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের ছেলে, আপনাদের জন্য কিছু মানে তাবারকের ব্যবস্থা রেখেছি, আপনারা ধৈর্য সহকারে বসবেন। দয়া করে জামাতের এই ধরনের আদর্শ নাই, টানাটানি, সিরাসিরি। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের পয়সাই আছে। আমরা সকলে নীরবে বসবো। আমাদের যে ভাইয়েরা আছে, আলকাস ভাই আছে, মুবারক আছে, যারা আছে, আপনারা 3টা কাগজ 3 দিকে নিয়ে বসেন। আপনারা এই তাবারকগুলা বাক্যা দেন।
আপনারা পয়সা থাকেন, সবাই পাইবেন ইনশাআল্লাহ। একজন উঠছেন না। কেউ উঠবে না। আপনারা ধৈর্য সহকারে বসেন, আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন। ইনশাআল্লাহ আশা করি আমরা যতটুকু আনেছি আমরা ইনশাআল্লাহ সবাই পাইবেন। আপনারা সবাই বসেন, আপনার এই মিঠাইগুলা নিয়ে আসেন, ওনাদের কাছে পৌঁছাই দেন। কেউ উঠবেন না, দয়া করে প্লিজ সবাই। আল্লাহর রাস্তে কেউ লড়বেন না, আপনারা সবাই জায়গায় জায়গায় বসে থাকেন। একজন মানুষও লড়েন না, দয়া করে আপনারা বসে থাকেন। একটু সময় ধৈর্য সহকারে বসেন। আপনারা সকলেই কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। অনেক আছে, আপনারা পাইবেন ইনশাল্লাহ। নাইলে প্রয়োজনে আরো আন্যা দিব। আমি বলবো ডেকোরেশনের বাইরেকে আপনাদের